একটা হিন্দু একটা গ্রুপকে তারা উস্কানি দিয়ে এই ধরনের গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছে। এটাতে সক্ষম হবে না। বাঙালিরা ওই ধরনের উগ্রপন্থী মানুষ না। ভারত আমাদের শত্রু ছিল, শত্রু আছে এবং শত্রু ভবিষ্যতে থাকবে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে একজন গণহত্যাকারী মহিলা, যেটা সবার স্বীকৃত গণহত্যাকারী। তাকে আশ্রয় দেওয়ার কোনো দরকার ছিল না। তারা দিয়েছে এবং এখনো দিয়ে রেখেছে এবং আমাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে। আমাদের দেশে অপরাধীকে ফেরত পাঠানোর কথা। কিন্তু এই ব্যাপারে কোনো তারা ইঙ্গিত দিচ্ছে না। সো তারা শত্রুর ভূমিকায় পালন করছে এবং এটাতে আশ্চর্য হওয়ার কি আছে? তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মানুষকে টর্চারের কথা বলে। তারা বাঙালিদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখবে। এটা তো টর্চার। সো সে টর্চারের কথা বলছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের জঘন্য লোককে স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে নরেন্দ্র মোদী। এটা থেকে বোঝা যায় আমাদের প্রতি তাদের কি ধরনের হিংস্রতা, এবং আমরা তাদেরকে ঘৃণা করি। ঘৃণা করার খুব ভালো কারণ আছে। এই ধরনের উস্কানিমূলক কাজ তারা করতে চেষ্টা করছে যে বাংলাদেশে, যেখানে সাম্প্রদায়িকতা অনেক কম ইন্ডিয়ার তুলনায়, ইন্ডিয়াতে ভারতে ৪৭-এর পর প্রত্যেক বছরে ১ থেকে ১,৫০০ ধর্মীয় আ গন্ডগোল হয়েছে। ১ থেকে ১,৫০০ প্রত্যেক বছরে। বাংলাদেশে কিন্তু এটা দেখা যায় না। বাংলাদেশে এটার উদাহরণ অনেক কষ্টে খুঁজে বের করতে হয়। তারা চেষ্টা করছে এটা বাংলাদেশে উস্কানি দিয়ে একটা হিন্দু একটা গ্রুপকে তারা উস্কানি দিয়ে এই ধরনের গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছে। এটাতে সক্ষম হবে না। বাঙালিরা ওই ধরনের উগ্রপন্থী মানুষ না। সো ওরা সক্ষম হবে না। তারা চেষ্টা করবে। তারা এই ধরনের চেষ্টা করবে। একটা শত্রু দেশের মতো আচরণ করছে, তারা তো এই ধরনের কাজ করবে। আওয়ামী লীগের সময় যখন হিন্দু মন্দির ভেঙেছে, যখন হিন্দুদের জমি দখল করেছে, তখন তারা নিশ্চুপ। কারণ এটা তাদের দল ছিল। সো তারা হিন্দুদেরকে অত্যাচার করছে, তো কি হয়েছে? এটাতে তাদের কোনো আপত্তি নাই। এখন তাদের হঠাৎ এগুলি খেয়াল হচ্ছে। কিন্তু এরকম কোনো ঘটনা আমরা শুনিনি যে বড় ধরনের কোনো ঘটনা বাংলাদেশে হয়েছে, এটা। সো এগুলো সব বাজে কথা। আর ইন্ডিয়ান কিছু মিডিয়াতে এগুলো আম তারা বাড়িয়ে তারা চেষ্টা করছে ইস্যু বানাতে, কিন্তু এটা হবে না। ইস্যু করতে পারবে না। আ অন্তর্বর্তীকালীন সরকার ওনারা তো এখনো কোনো কিছু এই ব্যাপারে কিছু ব্যাখ্যা দিচ্ছেন না। এটা কিছু ছাত্রদেরকে তোষামোদি করে আ কিছু পদবি পেয়েছে। কিন্তু আ জনগণের কাছে এই ধরনের লোক কোনোদিন গ্রহণযোগ্য হবে না এবং তাদের কোনো সংস্কারের কোনো দাম নেই। আ নির্বাচন ইস্যুটা আমরা সব দলই চাচ্ছে যত তাড়াতাড়ি পারুক তারা নির্বাচন দেক। নতুন নির্বাচন কমিশনার আসছেন। খুবই আম আ বুদ্ধিমান লোক এবং আ নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাই এটা আশা করতে পারি এখন। আমি কোনো ডেট আমি সেট করতে চাই না। কারণ ডেট সেট করা খুব কঠিন। এটা নির্বাচন কমিশনারদের সাথে আলোচনা করা দরকার। আ আমাদের ভোটার লিস্ট কি পরিবর্তন করতে হবে কিনা? আমাদের আম নির্বাচনের যে পুরো অবকাঠামো, যে স্ট্রাকচারটা, এটা কতটুকু পরিবর্তন করা দরকার? আওয়ামী লীগের অনেক গুপ্তচর বিভিন্ন জায়গায় এখনো তারা লুকিয়ে আছে। তাদেরকে সরানো হয়নি পুলিশে এবং প্রশাসনে। তাদেরকে না সরিয়ে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। সো এটা আগে করতে হবে। তো আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে এটা পরামর্শ করা দরকার। কখন উনি মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব।